এটা কি আসলে আয়নাঘর ভাই? একবারে জঙ্গল হয়ে রয়েছে, মানে কি কম, মানে আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি আয়নাঘর? দেখে তো ভাই সেরকমটাই মনে হচ্ছে, কারণ এটা এভাবে তো এখানে বসেন আপনি, ওই সিটে যান, ওই সিটে দিয়ে যান। একবারে ঘরের তো আসলে যদি মানুষ থাকার এই ঘর হতো তাহলে সেক্ষেত্রে দরজা জানালা অথবা হচ্ছে গিয়ে যে চৌখাট থাকতো ঢুকার মতো, বাট সেরকম কিছু দেখা যাচ্ছে না। এটা তো অদ্ভুত বলে মনে হচ্ছে আমার। আসলে এটি বলে আসলে গুজব ছড়ানো হয়েছে, এটি আসলে কি বলবেন? আপনি কি বলবেন? আরে না ভাই, গুজব না, বাস্তব তো দেখতেছি আমরা ভাই। এটা গুজব হয় কেমনে? দেখেন না, আপনি নিজে দেখেন না। আপনি ভাই ওদিকে গেলে আপনি একবারে ওই পাশ দিয়ে ভাই নামতে পারবেন? আপনি কি দেখছেন আসলে এটা কি আসলে আয়নাঘর? জি ভাই, জি 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 ভাই। এখানে সম্ভবত এখানে হ্যাঁ 2-3 তলা পর্যন্ত বোঝা যাচ্ছে, দোতলা 3 তলা পর্যন্ত বোঝা যাচ্ছে। আমি আপনারে বলি, এই পানির নিচে আবার আরেকটা টাঙ্কি আছে বড় নিচে নামনের। তাই? হ্যাঁ, মানে টাঙ্কি আছে তিনটা, একটা হলো উপরে আর দুইটা হলো নিচে। ওই দুইটা একবার মানে ঘরের মতন নিচে আবার ফ্লোর আছে। যে এদিকে আসেন ওই সাইড দিয়ে। আসলে দর্শক, আমি যতটুকু দেখতে পাচ্ছি বা এখানকার মানুষজন বলছিলেন যে এটি আসলে আয়নাঘর, আসলে সত্য কিনা একটু আমরা এই মুহূর্তে এই যে ভিতরে আসলে আমরা যাব, তার আগে যাওয়ার আগে আমরা ভিতরে একজন লোক দেখতে পাচ্ছি। ভাই কি মনে হচ্ছে? হ্যালো, এটা দেখে কি মনে হচ্ছে? উপরে তাকার কি মনে হচ্ছে এটা দেখে? এটা কি আয়নাঘর? হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে কি হতো? এখানে আমরা জীবিত আয়না এখানে ঢুকাইতো, তাই? ঢুকাইয়া দ্রুত এখানে বসতো, এখানে বলতো, এখানে শেষ তার জীবন। কেউ খুঁজে পেত না, বাবা মা কেউ খুঁজে পেতাম তাকে, বুঝছেন? আপনি কি বুঝছেন? আপনি কি দেখলেন? এই যে ভাই, আপনি কি দেখলেন? আমি তো দেখতেছি এটাই আয়নাঘর ভাই। এটা কি আয়নাঘর? এটাই আয়নাঘর। নিচের যে গভীরতা, নিচে সম্ভবত 3 থেকে 4 তলা আছে এখন। এটাই আয়নাঘর। এখন আমরা কি বলবো? এখানকার মানুষজন আসলে বলছিলেন যে এটি আসলে আয়নাঘর, আবার কেউ বলছেন গুজব। এটা আয়নাঘর বানাইছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। ভাই এটা কি আসলে ভাই? এটা নিচে হলো বিল্ডিং। ভাই এটা আসলে কি? পানি ভরা। এটা আসলে কি? আসলে আসলে আয়নাঘর কিনা? আমি হ্যাঁ হ্যাঁ, এটা মেইনলি এর একটা গোপন জায়গা যাতে কেউ কিছু না বুঝতে পারে। গোপন সূত্রে এটা ভাই আমরা বলতে পারি না, কারণ আমরা দেখতে আসছি, ঠিক আছে? সাধারণ দর্শক অনেকে বলছেন এটা গুজব, অনেকে বলছেন এটা আসলে আয়নাঘর। দেখতে আসছি দাদা, এটা আমরা মিথ্যা কথা বলে লাভ নেই, বলতেও পারবো না। এটা আসলে কত তলা নিচে একটু জানেন? না না, এই সঠিক আমি জানি না। 4 তলা, 4 তলা, 4 তলা। এটা 4 তলা পর্যন্ত, হ্যাঁ 4 তলা পর্যন্ত। এটা 4 তলা পর্যন্ত। এটা কি আসলে টাঙ্কি না ইয়া আয়নাঘর? মনে হয় টাঙ্কি, আয়নাঘর তো হবে না, এটার ভিতরে তো ওরকম কেউ প্রবেশ করতে পারতো না। কয়েকজন যে ভিতরে ঢুকছে, ওরা ঢুকছে কিভাবে? নিচেতে ঢুকছে, কিছু মানুষ ঢুকছে, ওনারা কোন দিক দিয়ে ঢুকছে? নিচে যে কয়েকজন মানুষ দেখলাম আমরা ওই সাইডে ঢুকছে, ওনারা ঢুকছে কোন দিক দিয়ে? ভাই আপনারা কিভাবে ঢুকেছেন? এটা একটু জিজ্ঞাসা করেন না, ওনারা ঢুকছে কোন দিক দিয়ে? কি মনে হচ্ছে এটা দেখে? কি মনে হচ্ছে? কোন দিক দিয়ে যাওয়ার জায়গাটা কোন দিক দিয়ে? কোন সাইড দিয়ে? দর্শক, এই মুহূর্তে আছি ধানমন্ডি 32 শেখ বাড়ির এখানে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার মানুষজন আসলে কেউ বলছেন এটি গুজব, কেউ বলছেন এটি আয়নাঘর। পুরো বিষয়টি একটু জানাবো দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই নিচে কয়তলা? ভাই নিচে কয়তলা আছে? এটার ভিতর দিয়ে মনে হয় মনে হয় এটার ভিতর দিয়ে ছাইরা দেয় সম্ভবত। না হয় এটা বাক্সার মতো এই ছোট্টখানি একটু মুখ, এই মুখে দিয়ে সম্ভবত, ঠিক আছে, মানুষ হত্যা করে এরপরে ঢুকে দেয়। আর না হয় এরকম কেন হবে? ভাই নিচে কয়তলা আছে? নিচে কয়তলা আছে কি মনে হলো? দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এর যে শেখ বাড়ি রয়েছে, সেই শেখ বাড়ির এখানে রয়েছি। ভাই ওই দিকটা নিচে যেতে পারবেন? ভাই আপনি
যাচ্ছি যাচ্ছি। এটি আসলে আম গাছের যে ঠাল রয়েছে সেই আম গাছের ঠাল কিন্তু এখানে দিয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন কিন্তু লাইট দিয়ে ভিতরে দেখছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা আসলে নিচে যাব। এখানকার মানুষজন বলছেন যে এটি আসলে গুজব, আবার কেউ বলছেন এটি আয়নাঘর, গুজব নয়। পুরো বিষয়টি একটু দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আম গাছের ডাল কিন্তু এখানে দিয়ে রেখেছেন। ভাই, কতক্ষণ ধরে আসলে এই যে এটার খবর কখন পেলেন? আমি তো ভাই ডিউটি থেকে আসছি, আমি এখান থেকে যাওয়ার পথে একটু দেখলাম, তাই আর কি আসলাম। এখন তো হচ্ছে গিয়ে আইসা তো সম্পূর্ণ নিচে কয়তলা আছে? আরো পানির নিচে আরো 3 তলা আছে। কি মনে হলো ভাই আপনাকে, এটা দেখে কি মনে হচ্ছে আপনার? এটা আমি তো প্রথম দেখলাম, এটা তো দেখে মনে হচ্ছে যে নিশ্চয়ই এটা একটা গভীর ষড়যন্ত্রের কোনো একটা আবাস। এটা হচ্ছে আয়নাঘর, যেটা আমরা শুনছি সেরকম কিছু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। বাড়ির নিচে এই বাড়িগুলো করার অর্থ কি? আসলে এটা তো এটাই বোঝা যাচ্ছে যে এখানে হয়তো গোপন কোনো কিছু করতে চাচ্ছে তারা, যেটা আমরা দেশের জনগণ কিংবা দেশের সাধারণ নাগরিক কেউই জানতাম না। যেহেতু এগুলো তাদের যদি গোপন কোনো পরিকল্পিত কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে এগুলো কেন মূল স্ট্রিম ধারা বা কিংবা কোনো মিডিয়া কিংবা কোনো পত্রিকায় আসে নাই নিশ্চয়ই। আর এতগুলো ফ্লোর নিচে যেহেতু নিশ্চয়ই তারা এগুলো নিয়ে বিভিন্ন গুম খুন কিংবা এমন কোনো উচ্চতর কোনো আয়নাঘর তারা করতে চাচ্ছে, যেটা হয়তো বর্তমান আমাদের প্রশাসনের অনেকেরই নিজস্ব জানার বাইরে ছিল। জি, এমনটা হতে মনে হচ্ছে। মেইন গ্রাউন্ড থেকে নিচে এতগুলো ফ্লোর কেন? এটা তো একটা প্রশ্ন মনে হচ্ছে আপনার কাছে? আমার তো এটা তো আমাদের বুয়েটের প্রতিনিধি দরকার আছে। বুয়েটের প্রতিনিধি এসে বুয়েটের এক্সপার্ট টিম এনে এখানে একটা তদন্ত করা উচিত। কেন এখানে রাষ্ট্রীয় টাকা খরচ করে ভিতরে এতগুলো ফ্লোর করা হলো আন্ডারগ্রাউন্ডে? এটা কিন্তু বিগ কোয়েশ্চেন। সো আমি মনে করি এখানে বুয়েটের থেকে এক্সপার্ট টিম নিয়ে আসতে হবে, একটা সঠিক ব্যাখ্যা বাংলা জাতিকে দিতে হবে যে কেন এর নিচে এতগুলো ফ্লোর করা হয়েছে, এটা কি উদ্দেশ্য ছিল, কি প্ল্যান থাকতে পারে যে নিচে এতগুলো ফ্লোর। এই পাশটিতে একটু যাই, এই পাশটিতে একটু দেখাই। তাই নিচে আসলে কত তলা আছে? নিচে আরো সমেত আরো 3 তলা আছে। নিচে 3 তলা আছে। একটা বেড়া রশি দিয়া পালাইছে, পরে আরো খালি গভীরে যাইতেছে। আরো 3 তলা আছে এর নিচে। তাই একটা পুরো নামছে এর নিচে, আরো 3 তলা আছে। আজকে একটা বেড়া একটা ডক নিয়ে আইছিল, ডক দেখাইছে এর নিচে আরো গভীর আছে। আপনি যদি নিজটা যান কষ্ট দেখতে পারবেন কতটুকু গভীর। আপনার কাছে কি মনে হচ্ছে এটা দেখে? এ তো অনেক গভীর মনে হইতেছে। এখানে তো কেউ বলছে নিচে 2 তলা 3 তলা। অবশ্যই নিচে অবশ্যই 2-3 তলারও বেশি হবে। এর নিচে তো সম্ভবত দেখা যাচ্ছে এই যে 1 তলা, তারপর নিচে যাচ্ছে পানি, দেখা যাচ্ছে পানি, তো দেখা যাচ্ছে নিচে আরো 2 তলা, তার নিচে তো আরো সিঁড়ি আছে নিচে যাওয়ার। হ্যাঁ। পানির উপর আরো নিচে 4 জন সিঁড়ি আছে। পানিরে যাওয়ার জন্য আরো মারাত্মক একটা জায়গা, খুবই মারাত্মক একটা জায়গা। নিচে যাওয়া যাবে? নিচে যাওয়া যাবে? আপনি আমার সাথে আসেন, আমাদের সাথে। একটু নিচে চলো, নিচে আমাকে নিয়ে যাও তো। এটাতে মনে হয় মানুষ গুণ করে আঙ্কেল, জি জি। মানুষ গুণ করে এটার ভিতরে রাখে সবাই। আচ্ছা, আমাকে একটু নিচে নিয়ে যাও, আমি একটু নিচে দর্শকদেরকে দেখাবো। দর্শক, কেউ কেউ বলছেন এটি আয়নাঘর নামে গুজব ছড়ানো হয়েছে, আবার কেউ বলছেন না এটি আয়নাঘর না, এটি হচ্ছে বেসমেন্ট। আমরা একটু নিচে যাব দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে নিচে যাচ্ছি, আমার সাথে একটি 2টি শিশু রয়েছে বা বাবু রয়েছে, আমাকে নিচে নিয়ে যাচ্ছে। ভিতরে কিন্তু অনেক অন্ধকার। আমরা একটু দেখাবো আসলে আমরা এই যে এটা কি, এখান থেকে কি নিচে নামা যায় নাকি? এটা কি গভীর আছে? গভীর? আচ্ছা, কোন জায়গায় একটু নিচে নিয়ে যাও তো আমাকে।
দর্শক দুই বাবু কিন্তু আমার সাথে রয়েছে, তারা বলছেন এটি কি আসলে আয়নাঘর নাকি? হ্যাঁ আয়নাঘরের না কেউ কেউ তো বলছেন এটি গুজব ছড়ানো হয়েছে আয়নাঘরের নামে। ওইটাই, এই যে আর তো ওই যে গভীর আছে। ভাই কি 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 মনে হচ্ছে এটা দেখে আপনার? এটা তো কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে যে এটা এখানে যদি এটা চলে নিচে কি রয়েছে? এটা নিচে কি? হ্যাঁ এটার নিচে মনে হয় আয়নাঘর আছে। একটু আগে এখানে পানি তো মনে হচ্ছে, ভিতর নিচে পানি। দর্শক এটি আসলে কেউ বলছেন আয়নাঘর, আবার কেউ ওখান থেকে অনেক মানুষজন উঠছেন। একটু আগে একজন লোক নামছিল, একটু আগে একজন লোক নামছিল। বলো। একটু আগে একজন লোক নামছে না। কেউ কেউ বলছেন দর্শক আয়নাঘর কয়েক। ভাই কি দেখলেন নিচে? কি দেখলেন নিচে? তো ভাই কেউ বলছেন আয়নাঘরের নামে গুজব ছড়ানো হচ্ছে, কেউ বলছে আয়নাঘরের নামে গুজব ছড়ানো হচ্ছে, কেউ বলছেন আয়নাঘর। আসলে এটি কতটুকু সত্য? এখন আমরা বলতে পারতেছি না ভাই, সিঁড়ি দেখা যাচ্ছে পানির নিচে। আচ্ছা ডুবু পানির নিচে, হালকা এক হাত পানির নিচে, সিঁড়ি দেখা যাচ্ছে একটু একটু। আপনারা চাইলে ক্যামেরা নিয়ে দেখতে পারেন, সবাই দেখান। বিষয়টা এখনো পরিষ্কার হয় নাই, সবাই আসলে এখনো বুঝতে পারতেছে না এটা কি আয়নাঘর নাকি পার্কিং এর কোনো জায়গা। পার্কিং এর কোনো জায়গা তো সিঁড়ি থাকবে না এইভাবে, তো ওইটা তো একদম দেখা যাচ্ছে পানি এত নিচে। এখন নিচে কয়তলা আছে সেটা কেউ বলতে পারবে না, পানি দিয়ে ভরা। পানিতে ভরা? হ্যাঁ পানিতে ভরা। এমনও হইতে পারে পানিটা ওই যে বিল্ডিং ভাঙা হয়েছে ওইখানে লাইন হয়ে পানি জমছে, তাও হইতে পারে। অথবা হইতে পারে তারা যখন বুঝতে পারছে যে আমাদের সময় শেষ হয়ে আসছে তখন পানি দিয়ে সব করে দিছে। দর্শক যতটুকু আসলে জানা গেছে, আমি ভিতরে কিন্তু আসলে আমি নিচে নামিনি। আসলে এখানে অনেক মানুষজন কিন্তু ভিতরে নামছে, ভিতরে আসলে ওই ইন্টারনেট নেট একদমই স্লো হয়ে যায়, লাইভ কেটে যায়। তো আসলে এখানকার মানুষজন বলছিলেন এটি আসলে ওইভাবে কেউ শিওর বলতে পারছে না যেটি আয়নাঘর, আবার কেউ বলছেন যে এটি আয়নাঘর হতে পারে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং একজন বলছিলেন আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখাই। হ্যাঁ কি কি কতটুকু, কয়তলা গভীর? এটা প্রায় 4 তলার মতো গভীর। একটু দাঁড়ান। নিচে রুম থাকতে পারে সম্ভবত। নিচে যাওয়ার পথ খুঁজে পাওয়া যাইতেছে না, আর সবাই খুঁজতেছে পথ, নিচে যাওয়ার পথ পাইতেছে না। নিচে কয়তলা? নিচে প্রায় 4 তলার মতো আছে। আচ্ছা কেউ বলছেন নিচে অনেক পানি রয়েছে। দর্শক আমি যেটি আসলে বুঝতে পেরেছি, আমি ওইভাবে কিন্তু বলবো না, কিন্তু কেউ এটি বলছেন যে আয়নাঘরের নামে কিন্তু গুজব ছড়ানো হয়েছে। সেই গুজব ছড়ানোর পর কিন্তু সেটি আসলে সত্যতা যাচাই করার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32 যে শেখ বাড়ি রয়েছে, সেই শেখ মুজিবের বাড়িতে কিন্তু রয়েছে, বাড়ির পাশের বাড়িতে রয়েছে। এই যে ভবনটি রয়েছে এটি কাজ চলমান ছিল, নিচে কেউ বলছেন 3 তলা 4 তলা পর্যন্ত কিন্তু গভীর, এখানে পানি দেওয়া হয়ে পানি রয়েছে। এর জন্য ভাই আসলে নিচে কয়তলা হবে? ভাই আনুমানিক বলতে পারি না, চোখের ইশারা, তারপরও দেখা যাইতেছে 2 থেকে 3 তলা অবশ্যই আছে। 2 থেকে 3 তলা। এটি কি আসলে গাড়ির পার্কিং রাখার জন্য? কি মনে হচ্ছে না, যে এরকম দেখতেছে এটা কোনো গাড়ির পার্কিং হতেই পারে না। গাড়ির পার্কিং এর একটা ধরন আছে, আর এটাতে যে ধরন আছে এটা অন্যরকম একটা জিনিস। হ্যাঁ অবশ্যই। কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছেন গুজব। এরকম একটা হইতে পারে আয়নাঘর, এরকম একটা। এটা গুজব ধরাই যায় না, গুজবের একটা সিস্টেম থাকে, কিন্তু এটা গুজব ধরা যায় না। এটা একটা দ্বিতীয় আয়নাঘর হতে পারে। এটা নিচে একটা, কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছে গুজব। এখন আপনি কি বলবেন? এটা আমি আয়নাঘরই ধরতে পারি অবশ্যই, কিন্তু গুজব হলে এরকম কোনো সিস্টেম থাকবে না এখানে, এরকম কোনো সিস্টেম এখানে থাকবে না। এটা আরো দুজন কিন্তু দেখে আসছে, একটু ভাই একটু কথা বলবো। ভিতরে কি দেখলেন? পানি দেখছে আসলে ভিতরে দেখে মনে হয় 2-3 তলা আছে নিচে, 2-3 তলা হবে নিচে। দর্শক আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারী এবং পুরুষ ছাত্র জনতারা কিন্তু এখানে কিন্তু এসছেন। নিচে কিন্তু 2 থেকে 3 তলা পর্যন্ত রয়েছে। পানি নিচে 2-3 তলা আছে, পানিটা পুরে রাখছে মানুষ। এটা ইসলে বোঝা যাবে এটার ভিতরে কি আছে। এটা ইসলে একজন লোক নামছে, হ্যাঁ গভীর, হ্যাঁ থাকে পাইতেছে না, হ্যাঁ ডুইবা যাইতেছে, এত গভীর। আবার কতক্ষণ আগে একটা বাস চালাইছে,
মনে করেন আরো তিনতলা দুইটা বাস ডুবে গেছে তিনতলা পর্যন্ত। তিনতলা পর্যন্ত দুইটি বাস ডুবে গেছে। জি জি দুইটা। তুমি দেখছো? জি জি আমরা এনেছিলাম সারা একজন মুরব্বী আসছে বা বৃদ্ধ এক লোক, কি দেখলেন আঙ্কেল নিচে কি দেখলেন? কিছু দেখেন আপনার ফেজের নাম কি ভাই? ফেজের নাম কি ভাই? ফেজের নাম কি বলেন একটু বলেন। ভাই নিচে কি দেখলেন একটু আমাদেরকে বলবেন? নিচে আসলে কি মনে হচ্ছে? কেউ কেউ বলছে আয়নাঘর শেখ হাসিনার, কেউ কেউ বলছেন একটি আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে, আপনি কি বলবেন? এটা আসলে আমার কাছে এমনই মনে হয় বিষয়টা, কারণ হচ্ছে এরকম ভবন, এরকম ডিজাইন, এগুলো তো ইউনিক টাইপের আর কি দেখা যায়। দেখি গাড়ি পার্কিং হবে নাকি আয়নাঘর? গাড়ি পার্কিং তো না, গাড়ি পার্কিং এর মতো ইয়া দেখতেছি না আমি। সিঁড়ি হওয়ার কথা না, তাই তো? না না, ওরে ভাই ওটুক থাক থয়ে থয়ে খালি লোয়া দিছে মনে হয় মানুষকে বায়াত হয়ে যায় এই জন্য এমন একটুক সারাই সারাই এনে লোয়া আবার এনে লোয়া এনে লোয়া আবার এনে লোয়া মনে হয়। ভাই নিচে তো দেখে আসলেন, দর্শক এখানে অনেক মানুষজন কিন্তু এখানে এসছেন। আমরা একটু উপরে যাই, যারা একটু ভাই কথা বলবো আপনার সাথে। নিচে কি দেখলেন ভাই একটু আমাদেরকে জানান, নিচে কি দেখলেন? নিচে শুধু পানি। আসলে অনেকে বলছে এটি আয়নাঘর, অনেকে বলছে এটি গুজব, কি কি দেখলেন ভাই? কি দেখলেন? আমি যাইনি ভাই নিচে। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু নিচ থেকে আসলো। আঙ্কেল একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, নিচে কি দেখলেন? ভাই নিচ থেকে তো আসলেন, কি দেখলেন? আমরা দেখতে পাচ্ছি ওইখান থেকে আসলে মানুষজন নিচে দেখছেন, কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছেন গুজব। এটি আসলে কতটুকু সত্য সেটি আসলে কেউ এভাবে বলতে পারছে না। মূলত এখান থেকে মানুষজন বলা শুরু করেছে যে এটি আসলে আয়নাঘর, আবার কেউ বলছেন এটি গুজব। এখানে অনেক মানুষজন দেখছেন। কি মনে হচ্ছে এটা দেখে ভাই? কি মনে হচ্ছে এটি কি আসলে সবাই তো আয়নাঘর বলতাছে, সবাই তো। এটা আন কেমনে বলবো? এটা আয়নাঘরই ভাই, আয়নাঘর, অবশ্যই আয়নাঘর। মানুষজন তো বলতেছে, অনেকে বলছে এটা আয়নাঘর নামে গুজব ছড়ানো হয়েছে, আপনারা কি বলছেন? আপনারা তো সরাসরি দেখছেন। কারণ হচ্ছে যে মানুষে ফ্লোরে কোনোদিন আমরা দেখি না ফ্লোরের উপরে স্ট্যান্ড করা থাকে রড দিয়া। এটা প্রত্যেক জায়গায় জায়গায় রড দেওয়া আছে, রড দিয়া স্ট্যান্ড বানানো আছে বাঁধার জন্য। এবং রক্ত সহ রশিও পাইছে এক ভাই, শুকনা রক্ত সহ, একদম শুকনা রক্ত সহ রশি পাইছে। তারপর এখানে বালিশ, তারপর হচ্ছে যে আপনার ওই যে বিভিন্ন তোষক মোষক আপনি নিচে ডাউন ওই যে ওই সামনে ওইখানে সিঁড়ি আছে, নামলে দেখেন সিঁড়ি দেখে, এবার সিঁড়ি নিচে আপনার পানিও আছে, পানি আপনার এখানে নিচে। পানির নিচে আমরা বাঁশ দিয়া দেখছি, দেখার পরে দেখলাম ওখানেও মানে আরো তালা আছে। ওই অনেক তালাই হবে, অনেক তালা হবে। ঠাই পায় না, বাসে ঠাই পায় না। দর্শক আমরা একটু ভিতরে যাওয়ার, প্রথম অবস্থা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি। আসলে ভিতরে গেলে লাইভটি আসলে ওখানে নেট একদমই স্লো, লাইভ কেটে যায়। তো আমি প্রথম অবস্থায় গিয়েছিলাম ওখানে, যখন যাওয়ার পর তখন কিন্তু লাইভটি আসলে নেট স্লো হয়ে যাওয়াতে কিন্তু লাইভটি আসলে বন্ধ হয়ে যায়। তো আমি একটু নিচে যাই, নিচে গিয়ে একটু দেখাবো যতটুকু পারি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন, দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনারা থাকুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমি মূলত নিচে নামবো, আমার সাথেই থাকুন। আমি এখন নিচে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করব। মানুষজন যেটি বলছেন, দর্শক মানুষজন বলছে যে যদি কার পার্কিংয়ের জায়গা হয় তাহলে কেন এরকম সিঁড়ি থাকবে, কেন এরকম সিঁড়ি থাকবে, এমনটি কিন্তু মানুষজন প্রশ্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছাত্র জনতারা এখানে এসছেন। দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রথম নিচতলা থেকে আমরা আন্ডার বা নিচে আসছি, বেসমেন্ট, এবং এখান থেকে নিচে যাব। একটু নিচে চলে আসছি। কি মনে হচ্ছে এটা দেখে ভাই? ভাই ভয়ঙ্কর লাগতেছে, দেখি দেখার পরে বলতে পারবো যে কি অবস্থা। বলছে আয়নাঘর, কেউ বলছে আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে, এটি আসলে আপনি কি মনে হচ্ছে? আমি মাত্র আসছি, আমি শুনছি আপনি। দর্শক এখানে
এখানে নিচে আসলে পানি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পানি রয়েছে। একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে বলেছেন একজন কিন্তু বাঁশ দিচ্ছে নিচে, দেখতে পাচ্ছেন বাঁশ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি কিন্তু নিচে বাঁশ দিয়ে দেখছেন। আসলে অনেকেই বলছেন এটি আসলে আয়নাঘর শেখ হাসিনার, আবার কেউ বলছেন এটি আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে। তো সেটি সত্যতা যাচাই করার জন্য দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু এই পাশটিতে দেখাই, দেখতে পাচ্ছেন পানি, এখানে একজন বাচ্চা শিশু রয়েছে। একজন বলছিলেন যে নিচে আসলে অনেক গভীর, কেউ বলছেন 2 তলা 3 তলা কিন্তু এটি গভীর রয়েছে। ভাই এতক্ষণ পর্যন্ত দেখলেন, কি মনে হলো দেখে? কি মনে হলো দেখে? আমি সাক্ষাৎকার দিছে এই এদিকে আসো সাক্ষাৎকার দাও। ভাই দেখে কি মনে হলো? ওইটাছে আয়নাঘরের মতো, আমি যেটা শুনছিলাম আর কি আয়নাঘরের কথা, মনে হইলো ওই রকম যে আয়নাঘর, কিন্তু ভাই আমি শিওর না। কেউ বলছেন এটি আসলে কার পার্কিং, কিন্তু কার পার্কিংয়ে না 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 না, কার পার্কিং এরকম হইতে পারে না, এটা আয়নাঘরের মতোই। নিচে আন্ডারগ্রাউন্ড আরো 2-3 তলা আছে হয়তোবা, কারণ আমরা একটা বাস নামাই দিয়েছিলাম, বাসটাও অনেকটা দূর, মানে পানি এখানে আন্ডারগ্রাউন্ডে পুরোটা পানির ভৈরা আছে, পানির জন্য কিছু বোঝা যাইতেছে। নিচে কত তলা রয়েছে? হতে পারে 2-3 তলা হতে পারে। 2-3 তলা কি এরকম কার পার্কিং হয়? না না না, এটা কার পার্কিং, এই জন্য তো বললাম যে এটা কার পার্কিং জীবনে হতে পারে না, এটা আয়নাঘর যেটা আমি শুনছিলাম ওইটা হয়তো বা আয়নাঘর এইটাই। দর্শক যেমনটি শুনছিলেন, সাধারণ মানুষ, ছাত্র জনতারা কিন্তু এখানে আসছেন, এখানে দেখছেন। অনেকেই বলছেন এটি শেখ হাসিনার আয়নাঘর, অনেকে বলছেন এটি আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে। আসলে যেমনটি দেখা যাচ্ছে এখানে অনেক পানি রয়েছে। পানি 2 থেকে 3 তলা নিচে গভীরতা, এমনটি কিন্তু মানুষজন বলছেন। কি মনে হচ্ছে এটা দেখে ভাই? সিরিয়াস জিনিস, এটা দেখে কি মনে হচ্ছে আসলে? এটা তো ভয়ানক জায়গা, আমার তো দেখে ভয় করতেছে। অনেকে বলছেন যে এটি কার পার্কিং, আবার বলছেন শেখ হাসিনার আয়নাঘর। আপনি কি বলবেন? তো আয়নাঘরের মতোই মনে হইতেছে। আয়নাঘর তো কেমন জিনিস বুঝি না, কিন্তু এখানে যে অবস্থা ভয় করতেছে দেখি। এটা যে কোনো সময় মানুষ তো এভাবে থাকলে এবার ভয়ই করবে দেখি। আমার তো কোনো লোক না থাকলে এমনি ভয় করতেছে। এত নিচেই পানি কেন? এখানে পানি কিভাবে আসলো? এখানে কি আসে? এখানে পানি দিয়ে কি করে? এটার পানি, কারণ এখানে সিঁড়ি নাই, কিছু নাই, এখানে এত পানি, তো খুব ভয়ানক জায়গা।
কত পানি হবে কেউ জানে না। ভাই আপনি তো ঘুরলেন কি মনে হলো? অনেকে বলছেন যে এটি আয়নাঘর, আপনার কি মনে হলো দেখে? তো আমার তো ওইরকমই মনে হয় আয়না করার, ওর ভিতরে কি শব্দ করে কিছু, খুব ভয়ানক জায়গা। এখানে তো খুব ভয়ানক জায়গা দেখতেছি, দেখলাম আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আসতে সবাই ঢুকতেছে দেখি। সম্ভবত কাউকে মেরে ফেলা হয়েছে, আমরা যতটুকু আমি ঘুরে দেখলাম এইখানেই টয়লেট করছে, এইখানে সম্ভবত কাউকে মেরে ফেলা হয়েছে, কারণ এইখানে জুতা পাওয়া গেছে, এরপরে পোশাক পাওয়া গেছে এবং প্যান্টের পকেটে একটা চিরুনি পাওয়া গেছে, যেগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় যে একজন ছাত্রের হতে পারে এগুলো। এবং এইখানে সম্ভবত তাকে কয়েকদিন রেখে টর্চার করা হয়েছে, যে কারণে এখানেই প্রস্রাব পায়খানা সব এখানে করছে এবং সব সিম্বল এখানে আছে এবং রক্তও আছে এখানে, এবং এটার নিচে কিন্তু আরো ফ্লোর আছে। এটা আসলে দেখে কি মনে হচ্ছে আপনার? ভাই আমি কিছু জানি না। তলা নিচে আসলে গভীরতা। তিনতলা আসছি, আমরা শুনলাম যে ইয়াতে দেখলাম যে মানুষে বলতেছে যে এখানে আয়নাঘর আছে, এই জন্য আমরা আসলাম, আয়া দেখি যে হাসান। আপনি নিজে দেখেছেন আসলে কতটুকু সত্য? আমি নিজে দেখি নাই, আমি এখন আসছি, তারপরে দেখি না যে আয়নাঘরের রুম আছে কিনা এই। আচ্ছা, আপনারা তো ভাই নিচে তো গেছেন, নিচে দেখে আসলে কি মনে হলো? এটি কি আসলে আয়নাঘর নাকি অন্য কিছু? ভাইয়া এটা দেখা আয়নাঘরেতে কিছু দেখে মানে কম মনে হইলো না, আয়নাঘরেতে বেশি ভয়ঙ্কর। যে নিচে গেছে ওই বুঝতে পারবেন, মানে মৃত্যু আপনি সরাসরি নিজের চোখে দেখতে পারবেন যে মানে কতটা ভয়ঙ্কর এই বিষয়গুলা। মানে আপনি তাকাইলে মনে হয় যে মৃত্যু আমার সামনে, এতটা ভয়ঙ্করভাবে এগুলো করা হয়েছে। আর এগুলো ছোট থেকে এই বাড়িতে অনেক আসছি আমরা, অনেক ঘুরছি টিকিট কেটে, কখনো এগুলো টের পাই নাই, কখনোই বুঝতে পারি নাই। বুঝতে পারছি কত সুন্দর বাড়ি করছে, কত সুন্দর সব কিছু, কিন্তু মানে বুঝাই যায় না যে এখানে আয়নাঘর বা কোনো কিছু একটা মানে গোপনীয়ভাবে রাখা হয়েছে। বাইরে থেকে আমি মানে স্কুল বাং দিয়ে সবসময় এদিকে এসে ঘুরতাম, যেটা সত্যি কথা। 4 ঘন্টা 5 ঘন্টা এখানেই আড্ডা দেওয়া হইতো আগে, কিন্তু কখনো টের পাইনি। পুরা বাড়ি ঘুরতাম আমরা, সব সময় আসতাম খালি ঘুরতে। এখন দেখে আপনার কি মনে হলো? এখন দেখে মনে হইতেছে দ্বিতীয় আয়নাঘর এটা, এই ছাড়া আর কিছুই মনে করার নাই ভাই। দেখে আমার হাত পা এখনো কাঁপতাছে, মানে এতটা ভয়ঙ্করভাবে এই জিনিসগুলো রাখা হয়েছে। মানে মানুষের সৌন্দর্যের ভিতরে লুকিয়ে থাকে না ভয়ঙ্কর জিনিস মানুষের মনে, তো এই সৌন্দর্যের ভিতরে লুকিয়ে ছিল এই ভয়ঙ্কর জিনিসটা। তো মানে এটা মানে কি বলবো ভাই, কল্পনার বাইরে ভাই, আমার এখন হাত পা কাঁপতাছে ভাই ভয়ে। কি মনে হচ্ছে দেখে আসলে? দেখে এটা বোঝা যাচ্ছে না কি মনে হচ্ছে। 2 থেকে 3 তলা এরকম কার পার্কিং হওয়ার কোনো না হওয়ার কোনো অপশন নেই, নিশ্চয়ই কোনো কিছু আছে একটা ভিতরে, কোনো রহস্য আছে অবশ্যই। হ্যাঁ পানি এখানে হঠাৎ করে হ্যাঁ, এত পানি আসলো কারণটা কি? হ্যাঁ কোনো বুঝতে পারছেন কিভাবে? না এটা কোনো রহস্য আছে, কোনো রহস্য জড়িত আছে এটার ভিতরে। ভাই আপনি তো বলেন যে ভিতরে তো আপনি ঘুরলেন, কি মনে হলো? অনেকে মনে করছেন যে এটি আসলে আয়নাঘর, আপনার কি মনে হয়? আমারও তো তাই মনে হচ্ছে, এটা মানে সম্ভব হয়তো এটা মানে আয়নাঘর হবে আর কি, কারণ অবশ্যই আয়নাঘর হবে এটা। অনেকে বলছেন যে শিক্ষার্থীদের প্যান্ট আছে, জুতা আছে, বালিশ আছে, আসলে কি তাই? না সেটা আমি দেখি নাই। কি দেখেছো? হ্যাঁ না, স্কুল ড্রেসে জুতা আছে, বালিশ আছে, মশারি আছে, আবার রক্ত আছে, আর অনেক কিছু আছে এনে। পায়খানাও করছে ওই কিনা দিয়ে, আর এনে পুরা কিমান পুরছে, অনেক ছাই হয়েছে। চাচা আপনার সাথে কথা বলে শুনেছি যে সাধারণত হ্যাঁ একটু বলেন। আচ্ছা ভাই, আশপাশে তো অনেক বিল্ডিং আছে, বা আপনার লাইফে তো আপনি অনেক বিল্ডিং দেখেছেন, কিন্তু এরকম কোয়ালিটিপূর্ণ কোনো বিল্ডিং চোখে পড়ছে কিনা? না এমনি কোনো দেখি না। কি মনে হচ্ছে? এটা নতুন করছে, এটা নতুন একটু বলেন কি কি দেখেছেন, বা দেখলাম সিস্টেম, দেখলাম বিল্ডিং মোটামুটি। এরকম বিল্ডিং আপনার চোখে আর কখনো চোখে পড়েছে কিনা? না এটা আমি নতুন দেখলাম এই বিল্ডিংটা, কিন্তু মানুষ আসবে নাই তো, সরকার জিম আসেনি, কিন্তু মানুষ আসবে নাই। ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা রয়েছে দর্শক দেখছেন এখনো অনেক মানুষজন কিন্তু দেখছেন, একটু তাদের সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে এটা দেখে ভাই? কি মনে হচ্ছে দেখে এটা?
দেখেন না ভাই কি অবস্থা। কি মনে হচ্ছে এটা আসলে দেখে? ভাই আমার মন্তব্য করার মতো বুঝতে হইতেছি না। ভাই আপনার কাছে কি মনে হচ্ছে দেখে? অনেকে বলছে আয়নাঘর শিখেছে, এরাও তো না আয়নাঘরের অনেকে মতো বলছে গুজব। আসলে গুজব নাকি আয়নাঘর? দর্শক আমি একটু নিচে যাই। নিচে আসলে নেট স্লো, একদমই লাইভটি কেটে যায়। দেখাবো আপনাদেরকে নিচে আসলে কি আছে। দেখি ভাই, একটু নিচে যাই দেখি। ভাই একটু দেখি একটু নিচে যাই দেখি। দর্শক আমি নিচে আসি, একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে পানি রয়েছে। এটি অনেক পানি। অনেকে বলছেন যে নিচে আরো 2 তলা রয়েছে, এমনটি কিন্তু অনেকে বলছেন। আমি যদি একটু বাসটা দিই ভাই, একটু বাসটা একটু ভিতরে দেন তো। বাস, এই যে বাসটা একটু নিচে দেন তো। বাস একটু আমাদেরকে দেখান, নিচে বাসটা দেন। নিচে কতটুকু গভীর দেখি তো, দেখান নিচে। কি দেখলেন, কি বুঝলেন? হ্যাঁ, গভীর কতটুকু হবে? হ্যাঁ, আরো গভীর আছে নিচে আরো গভীর আছে। জি জি দর্শক নিচে আরো গভীর আছে, 2 তলার কিন্তু নিচে আসছি আমরা। কি মনে হচ্ছে এটা দেখে?